মধ্যপ্রাচ্যে কিন্তু পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। ইরান আর ইসরায়েলের সংঘাতের আঁচ এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই আসছে নতুন নতুন হামলার খবর, আর তার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক অর্থনীতি, তেলের বাজার, এমনকি আমাদের জ্বালানি নিরাপত্তার ওপরেও। তো এখানেই আসল প্রশ্নটা আসে, এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে বাংলাদেশের জন্য কি কোনো সুযোগ আছে, নাকি এই যুদ্ধ আমাদের জন্য আরও বড় বিপদ ডেকে আনছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এর ভেতরটা একটু খতিয়ে দেখি। বাংলাদেশে এর কি প্রভাব পড়বে সেটা বুঝতে হলে আগে চলুন দেখি সারা বিশ্বে কি হচ্ছে, কারণ সবকিছুই কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, মধ্যপ্রাচ্যকে বলা হয় পুরো পৃথিবীর এনার্জি হাব, মানে বিশ্বের তেল আর গ্যাসের একটা বিশাল অংশই আসে এই এলাকা থেকে। তাই স্বাভাবিকভাবেই এখানকার যে কোনো অস্থিরতা পুরো বিশ্বের জন্যই একটা বড় চিন্তার কারণ। আর যখনই এই অঞ্চলে কোনো ঝামেলা হয়, সেটা যুদ্ধ হোক বা উত্তেজনা, সাথে সাথেই একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। দেখবেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে, সাপ্লাই চেইন অনিশ্চিত হয়ে পারে, আর এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাসের বাজারেও অনেক চাপ তৈরি হয়। এর ফলভোগ করতে হয় ঠিক বাংলাদেশের মতো দেশগুলোকে, যারা জ্বালানির জন্য অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল। তো এই যে বৈশ্বিক চাপ, এটা ঠিক এমন একটা সময় বাংলাদেশে এসে ধাক্কা দিচ্ছে যখন আমরা নিজেরাই কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশ কিন্তু এর মধ্যেই একটা বড়সড় জ্বালানি সংকটে আছে। একদিকে তো ডলারের মারাত্মক সংকট, যার জন্য আমরা চাইলেও যথেষ্ট জ্বালানি আনতে পারছি না, আবার গ্যাসের অভাবে বিদ্যুতের উৎপাদনও কমে গেছে। আর এর ফল কি হচ্ছে? ফল হচ্ছে দেশ জুড়ে লোডশেডিং, কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, আর সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। তো এমন একটা অবস্থায় প্রশ্নটা আসেই যে এই যুদ্ধটা কি আমাদের জন্য কোনো সুযোগও আনতে পারে, নাকি এটা আমাদের সংকটকে আরও বাড়িয়ে তুলবে? চলুন দুটো দিকে একটু বিশ্লেষণ করা যাক। তবে এখানে একটা কিন্তু আছে। অবাক লাগলেও সত্যি, এই গভীর সংকটের মধ্যেও কেউ কেউ কিন্তু কিছু সম্ভাবনার কথা ভাবছেন। যদি সুযোগের কথা ভাবি, একটা সম্ভাবনা হলো যদি কোনোভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কিছুটা কমে, তাহলে হয়তো কম দামে তেল পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। আবার এই সংকটটা বাংলাদেশকে বাধ্য করছে মধ্যপ্রাচ্যের বাইরে, যেমন রাশিয়া বা কাতারের মতো নতুন সাপ্লায়ার খুঁজতে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, এটা আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও দ্রুত এগোতে একটা বড় ধাক্কা দিতে পারে। কিন্তু ঝুঁকির দিকটা কিন্তু আরও অনেক বেশি ভয়ঙ্কর। এই যুদ্ধ যদি লম্বা সময় ধরে চলে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ বলতে পারে না। এতে আমাদের আমদানি খরচ বাড়বে বহুগুণ, দেশের ডলার সংকট আরও তীব্র হবে, আর জ্বালানি সরবরাহের পুরো চেনটাই মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তার মানে সব মিলিয়ে ছবিটা কিন্তু একদম পরিষ্কার। ঝুঁকিগুলো যে কোনো সম্ভাব্য সুযোগের থেকে বহুগুণে বেশি। এই যুদ্ধটা বাংলাদেশের জ্বালানি সমস্যার কোনো সমাধান তো নয়ই, বরং এটা আমাদের অর্থনীতির ওপর একটা নতুন চাপ তৈরি করছে। তাহলে এখন উপায় কি? এই যে জটিল পরিস্থিতি, এখান থেকে বেরোবার পথটা কি? সরকারেরই বা ঠিক কী করা উচিত? একটা দীর্ঘ মেয়াদী জ্বালানি নিরাপত্তা যদি আমরা চাই, তাহলে একটা ৬ দফা পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। প্রথমত, জ্বালানির জন্য শুধু মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে থাকলে চলবে না, উৎসকে বহুমুখী করতে হবে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তিতে, বিশেষ করে সোলার আর উইন্ড পাওয়ারে আরও অনেক বেশি বিনিয়োগ করতে হবে। তৃতীয়ত, দেশের ভেতরেই মানে স্থলভাগে আর সমুদ্রে নতুন করে গ্যাস খোঁজার উদ্যোগ নিতে হবে। চতুর্থ যে বিষয়, সেটা হলো সাশ্রয়ী হওয়া, মানে জ্বালানির অপচয় বন্ধ করতে হবে। পঞ্চম, হুটহাট দাম বাড়ার শখ থেকে বাঁচতে বিভিন্ন দেশের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হবে, যাতে বিপদের সময় আমদানি বন্ধ না হয়ে যায়। তো সবকিছুর শেষে এই সংকটটা আসলে বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে? দেখুন, দিন শেষে ইরান ইসরায়েল যুদ্ধটা বাংলাদেশের জন্য কোনো সহজ সমাধান নিয়ে আসছে না, বরং এটা একটা বিরাট সতর্কবার্তা। এই বার্তাটা হলো পরনির্ভরশীলতা কমানোর সময় এসে গেছে। এটাই কিন্তু আমাদের জন্য সঠিক সময়, নিজেদের জ্বালানি শক্তির ভিতটা শক্ত করা, পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার আর ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার। কারণ মনে রাখতে হবে, আজকে আমরা যে সিদ্ধান্তগুলো নেব, সেটার উপরে কিন্তু নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।
এখন দেখার বিষয় এটাই যে বাংলাদেশকে এই সতর্কবার্তা থেকে আসলেই কোনো শিক্ষা নেবে? আমরা কি পারব নিজেদের জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত করতে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের পরিকল্পনা আর সেটার সঠিক বাস্তবায়নের মধ্যে।